আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদির যুবরাজ। আরও জানিয়ে দিব কানাডার ঝুঁকিতে ৭০,০০০ স্থানীয় বিদেশি কর্মীর ভবিষ্যৎ। সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন ধরিয়ে খেলা হবে রুশ বাহিনীর দিয়ে রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা কেবল ইউরোপের মধ্যে সীমান্ত থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটন সতর্ক দিয়েছে মস্কো। গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমা কুশ অঞ্চলে হামলা চালায় ইউক্রেন সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসাবে মনে করা হচ্ছে কুশ এই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, রাশিয়ার পক্ষ থেকে এই হামলা যথাযথ জবাব দেওয়া হবে। আর ২০ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গে ল্যাভেট বলেছে, পশ্চিমা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুযায়ী বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায়। ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিন বর্বরত বিশেষ বৃহত্তম সামরিক শক্তি ধরন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বিস্তারিত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন। যদিও তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায় না রাশিয়া। মঙ্গলবার মস্কোর সাংবাদিকদের সঙ্গে আলাপে ল্যাড বলেছেন, আমরা এখন আরো নিশ্চিত করছি যে আগুন নিয়ে এই খেলা এবং তার ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে, যা বড় চাচারাও খালাদের জন্য অন্তত বিপজ্জনক, বিশেষ করে যাদের এক বা অন্য দিক পশ্চিমা দেশ পরিণত অস্ত্র দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমেরিকার সমর্থন ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনাকে এমন কিছু হিসেবে বিবেচনা করে যে সতর্কবার্তা এটিকে নির্দিষ্ট করেছে, আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপেই একাত্মবোধ ভাবে ভোগাবে না। রাশিয়া তার পরিণতি মতবাদ বিষয়টি স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন ল্যাডহিস। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় বর্বরত আক্রমণ ধন যার মানসিক ঝুঁকি সম্পর্কে সতর্ক দিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন, মস্কোর এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ সরকারে নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়ার সামরিক হুমকিতে কোনো প্রবৃত্ত দেখতে পায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা অঞ্চলে পশ্চিমাদের সঙ্গে পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, ১৯৭৯ সালে বার্তা প্রচার পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ায় ঐতিহাসিক প্রবাল বল্য গুড়িয়ে দিতে মস্কোর অপমানিত করছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদির যুবরাজ। এবার শুনুন বিস্তারিত। গাজায় নিয়মিত ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এই সামরিক উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ২৭ আগস্ট সৌদির যুবরাজের সঙ্গে বিদায়ী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকে তাদের স্থান জানান খবর সৌদি নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে গাজা পরিস্থিতির বিষয়ে সাহায্য করার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত থাকার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সৌদির যুবরাজ বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের বৌদ্ধ অধিকার, এটি মর্মপূর্ণ জীবন এবং একটি নাটোর ও স্থানীয় শান্তির জন্য রাজ্যের সর্বন্ত ওপর জোর দেন। আলোচনায় সৌদির প্রতিরক্ষা প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স
প্রিন্স ফয়সাল বিন ফারহান, জেনারেল ইন্টেলিজেন্স প্রধান খালিদ বিন আলী আল হুবাইদার এবং চার্জের সৌদি রাষ্ট্রদূত এবং ফিলিস্তিনের মানবাধিকার রাষ্ট্রদূত নয়েল বিন বান্দুল আল সুনাইদ বিন উপস্থিত ছিলেন। এছাড়া ফিলিস্তিনিদের পক্ষে বৈঠকে পাল্টা লেবাননের অগ্রগত নির্বাচন কমিটির সেন্টিস হুদায়েদ আল শেখ জুনায়েদ, এজেন্সি হেড মসজিদ ফারাজ, কূটনৈতিক উপদেষ্টা ডক্টর মাজিদ আল খাইদি এবং সৌদি আরবের ফিলিস্তিনি রাষ্ট্রদূত কাউসের আল আগাদ উপস্থিত ছিলেন। খবর আরব নিউজ। আরো জানিয়ে দিব, কানাডায় ঝুঁকিতে 70,000 স্থানীয় বিদেশি কর্মীর ভবিষ্যৎ। এবার শুন বিস্তারিত। অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে কানাডা সরকার, তাতে ঝুঁকিতে পড়েছে দেশটির অবস্থান 70,000 স্থানীয় বিদেশি কর্মী। এর আগে শ্রমিক সংকটের কারণে গত 22 সালে বিভিন্ন দেশ থেকে কানাডায় যাওয়া সাধারণ মানুষকে স্থানীয় শ্রমিক হিসেবে কাজের সুযোগ দেওয়া দেশটি। সেখানে তাদের লক্ষ্য ছিল যেসব জায়গায় পর্যন্ত শ্রমিক নেই এবং যেসব জায়গায় কানাডার নাগরিকরা কাজ করেন না সেখানে স্থানীয় বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। তবে কানাডা সরকার 2 বছর পার না হতেই নিজেদের অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশটির প্রায় 70,000 স্থানীয় শ্রমিক কমিয়ে ফেলতে হতে পারে। সরকারের এই সিদ্ধান্ত প্রতিবেদনে দেশটিতে হাজার হাজার স্থানীয় বিদেশি কর্মী বিক্ষোভ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালে এই প্রোগ্রামের আওতায় স্থানীয় বাসিন্দারা স্বপ্নের জন্য কাজ করেছে। এটি হাতে নেওয়ার পর কানাডা স্থানীয় নাগরিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। এছাড়া প্রোগ্রামী সমালোচনার মুখে পড়েন কারণ এর মধ্যে অনেক মানুষ কম বেতনে কাজ করতে বাধ্য হন। জাতিসংঘের এক বিশেষজ্ঞ দূত কমান্ডার এই কার্যক্রমকে বর্তমান সময়ে দাসত্ব হিসেবে অভিহিত করেছেন। এছাড়া যেসব মানুষ কানাডা স্থানীয় নাগরিকতা পান স্বপ্ন দেখিয়েছেন তাদের খারাপ খবর দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন স্থানীয় নাগরিকদের প্রধান্য ধারা কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মন্ত্রিসভা। কানাডায় আগামী বছর আনুষ্ঠানিক নতুন নির্বাচন এখন পর্যন্ত যেসব জরুরি চাপা হয়েছে এতে দেখা গেছে ট্রুডো অন্যদের চেয়ে পিছনে আছেন। এর অন্যতম কারণ হলো তার অভিবাসন নেত্রী। বিশেষভাগ কমান্ডার মনে করেন তাদের সরকার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অভিবাসী নিয়ে এসেছে। সরকার জানিয়েছে তাদের লক্ষ্য হলো কানাডার স্থানীয় বাসিন্দার সংখ্যা 5% নামিয়ে আনা। বর্তমানে এই সংখ্যক 6.8% আছে। অভিবাসন সমর্থিত নাগরিক কানাডার আইসিটি অনুযায়ী এই কড়াকড়ি ইউরোপের কারণে 2024 সালে প্রায় 3,60,000 অনুমোদিত স্পষ্ট পারমাণবিক দেয়া হবে, যা আগের বছরের তুলনায় 35% কম। আরো জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবার শুনুন বিস্তারিত। বাংলাদেশের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউস এজেন্সি আল কোয়াইদের মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সেফারের মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেস এর বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে বলেন দেশকে সমৃদ্ধ পথে নিয়ে যেতে তিনি সক্ষম। প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে অভিহিত করে এবং গত বছরে বিশ্ব ফুটবল শীর্ষে সমালোচনা যোগ দিতে তার দেশটিকে সফরের কথা সম্পূর্ণ করেন। সেখানে তিনি সৌদি আরবের নারী ফুটবল দলকে সমর্থন করে এবং দেশটিকে রাপন্তি করে খেলাধুলার অবিশ্ব শান্তির কথা বলেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন বর্তমানে প্রায় 3.2 বিলিয়ন বাংলাদেশি সৌদি আরবকে কাজ করছে এবং দেশটির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশি অভিবাসী কর্মীরা অফিসের চ্যালেঞ্জ মাধ্যমে 5 বছর বিলিয়ন ডলার এবং আইএসএল চ্যালেঞ্জের মাধ্যমে আরো 5 বিলিয়ন ডলারের রেঞ্জের পাঠান। রাষ্ট্রদূত বলেন যদি আসিফের চ্যালেঞ্জের মাধ্যমে অর্থ পাঠানো যায় তবে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি উল্লেখ্য সাহায্য করতে পারে। রাষ্ট্রদূত বলেন তারা কঠোর পরিশ্রম মানুষ
এবং খুবই ধর্মীয়। রাষ্ট্রদূত 1970 সালের দশক থেকে সৌদি আরবের সহায়তা 69 বছর স্থানীয় ব্যক্তি পাসপোর্ট নামানোর বিষয়টি উল্লেখ করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের কর্তৃ লজ্জিত সেবা খাত আইনজীবী ইন্টারন্যাশনাল ও আরবের পাওয়ার নাশকতা জারিতে বিনিয়োগ বাংলাদেশ আরো বিনিয়োগ আগ্রহী। তিনি বলেন, হজ ও উমরার তীব্র যাত্রার জন্য ইমিশনের প্রক্রিয়া সহজ করতে দেশটি মক্কায় রোড চালু করছে। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, গত বছর প্রায় 5 লাখ বাংলাদেশি উমরায় পালন করেছে। প্রধান উপদেষ্টা বাম ব্লগের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক জোরদারের সৌদির নেতা প্রত্যক্ষ বলেন, তার সরকার সৌদি আরবের কাছ থেকে আহ্বান সহযোগিতার প্রশংসা করছে।